প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এসকে সমীর। আজকে আমার ব্যক্তিগত কিছু মনের কথা নিয়ে চলে এলাম আমার চ্যানেল ইনফো প্লাস 24-এ। আশা করছি আপনাদের সামনে আজকে একটি সুন্দর টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহান বিজয় দিবস। গতকালকের যে বিজয় দিবস গেল আর বিগত দিনের বিজয় দিবসের মধ্যে কিছুটা তারতম্য আমার কাছে মনে হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি। আমি একজন ছোট মানুষ, জাস্ট সঙ্গীত পরিচালনা, গান, মিউজিক এগুলো নিয়েই ব্যস্ত থাকি। তারপরও আমার শখের বশে আমার এই নিউজ চ্যানেলটি আপনারা দেখেন, যারা আমাকে সহযোগিতা করবেন। আমার বিভিন্ন টপিকসগুলো আমি চেষ্টা করব ভালো ভালো টপিকসগুলো তুলে ধরার জন্য, আপনাদের সামনে ভালো ভালো সংবাদগুলো বিশ্লেষণ করার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। কিন্তু আজকে যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ছোটবেলা থেকে আমরা যে সুন্দরভাবে বিজয় দিবস, স্বাধীনতা দিবসগুলো পালন করে এসেছি, সেগুলোরই একটা স্মৃতি আমি তুলে ধরবো। আর তার সঙ্গে আজকের দিনের যে প্রেক্ষাপট, আজকের দিনের যে ব্যবধান, সেটা তুলে ধরতে চাই। গতকাল যে বিজয় দিবস গেল 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বরকে নিয়ে আমার যে দেখলাম আমি, যে বর্তমান প্রেক্ষাপটটা, খুব মনে হচ্ছিল আমাদের সেই পিছনের দিনগুলোর কথা, যখন আমরা সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতাম 1 মাস আগে থেকে। আমাদের সেই, আমি যেহেতু স্কাউট করতাম, আমিও সেই 1 মাস আগেই সব কিছু প্রিপারেশন নেওয়া লাগতো অনুশীলন করার জন্য। আমরা মার্চ পাস্ট, তারপরে পিটি যেটাকে বলি আমরা, শরীরচর্চা, তারপরে ডিসপ্লে, এগুলোতে সবাই অংশগ্রহণ করতাম। আমাদের প্রত্যেকটা স্কুল, আমার যেহেতু সাতক্ষীরা জেলায় বাড়ি, আমাদের সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি সবসময় প্রতি বছরই এখনো হয়, গতকালকেও হচ্ছে দেখলাম। কিন্তু এর যে একটা মজা, এর যে একটা আনন্দ, এই দিনটা একটা ঈদের দিনের মতন যেন একটা আনন্দ লাগতো আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা স্কুলে সেই সময়টাই এটা করতাম। এমন দিন গেছে আমার মনে আছে যে আমার ইউনিফর্ম ছিল না ওই সময়টায়, যে আমাদের যে মার্চ পার্চ করতে গেলে যে ইউনিফর্মটা লাগে, তা আমি আরেকজনের কাছ থেকে ইউনিফর্ম নিয়ে আমি সেটা, হয়তো বড় হয়েছে কি ছোট হয়েছে ওটা কোনো বিষয় না, আমি পরে ঠিকই অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। মানে এগুলো একটা আলাদা অনুভূতি এবং খুবই মজা লাগতো। সেই ভোরবেলায় উঠে খাইনি দাইনি নাস্তা করিনি, ওই অবস্থায় চলে গেছি স্টেডিয়ামে। সে আমাদের স্কুলের পিটি সাথে পিটি করলাম, মার্চ পার্চ করলাম, পরবর্তী ডিসপ্লে হলো, বিভিন্ন ধরনের ডিসপ্লে। এই সময় যারা আমাদের সাতক্ষীরা জেলার সব থেকে ভালো ভালো ছেলেরা ছিল, যারা এগুলো খুব এক্সপার্ট ছিল, যারা পুরস্কার অর্জন করতো, আমাদের স্কুলও ছিল। আমি ছিলাম পলাশপুর স্কুলে, সেই স্কুলও, আমাদের পলাশপুর স্কুলও অনেক ভালো করতো সব সময়টাই। এটা স্বাভাবিক ব্যাপার। পরবর্তীতে আমি যদিও ক্লাস 8 থেকে আবার পিএন হাই স্কুলে পড়াশোনা করেছি। পিএন হাই স্কুলেও যখন করেছি তখনও ছিলাম, তবে পলাশপুর স্কুলটা আমার সব থেকে বেশি মনে পড়ে, কারণ প্রাইমারি থেকে আমি 8 পর্যন্ত পলাশপুরেই পড়েছি। সে সময় আমার এই লাইফের যে অভিজ্ঞতাটা গুলো শেয়ার করি। আমরা যখন সেই অনুষ্ঠানটা শেষ করতাম, পুরস্কারগুলো নিয়ে যখন স্কুলে ফিরতাম, সে যে কি একটা আনন্দ, সে আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। সকাল থেকেই আমরা স্টেডিয়াম মাঠে যখন উপস্থিত হতাম, যখন আমাদের পিটি শুরু হতো, আমাদের ওখানে তো বিডিআররাই থাকতো, বিডিআর, পুলিশ, আনসার, এরাই থাকতো প্রশাসনিক লেভেল থেকে। আর পরবর্তীতে সমস্ত স্কুল কলেজ, আমাদের সরকারি কলেজ, আমাদের সিটি কলেজ, আমাদের স্কুলগুলো সব আমরা সারিবদ্ধভাবে পিটি করতে করতে, মার্চ পাস্ট করতে করতে চলে আসতাম। আর মানে এ একটা আলাদা অনুভূতি। মার্চ পাস্ট শেষ হয়ে যাওয়ার পরে, পিটি শেষে, শরীরচর্চা যেটা শেষ হয়ে যাওয়ার পরে হতো ডিসপ্লেগুলো দেখার জন্য সবথেকে বেশি মানুষ আগ্রহ প্রকাশ করতো। যে প্রতিদিন আমরা যে সুন্দরভাবে এক একটা স্কুল এক একটা ডিসপ্লে, যে 16 ডিসেম্বর দিন এক একটা ডিসপ্লে শিরোনাম দিয়ে তারা নিয়ে আসতো, এবং সেই ডিসপ্লেগুলো এত সুন্দর হতো, অ্যাক্টিংগুলো খুব ভালো হতো। ওই মুক্তিযুদ্ধের ওপরেই সব কিছু, মুক্তিযুদ্ধের ওপরেই ভিত্তি করে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার ওপরেই গল্পগুলো রচনা করতো। সেটার উপরে ভিত্তি করে আমরা এগুলো করতাম, ডিসপ্লেগুলো তৈরি করতাম। এবং ম্যাক্সিমাম সময় আমার স্কুলও ভালো করতো, তারা পুরস্কার অর্জন করতো, সেখানে আমরা অ্যাটেন্ড করতাম, আমি নিজেও অ্যাটেন্ড করেছি অনেকবার। এই যে মজাগুলো, আমি যখন ঢাকায় চলে আসলাম একেবারে, তখনও দেখেছি হচ্ছে, আমাদের এলাকার মানুষজন এগুলো খুবই এনজয় করতো। কিন্তু আশ্চর্য হয়েছি হঠাৎ করে এই বিগত 2 বছর, 2 বছর তো দেশ সব চলছে, সব কিছুই তো হচ্ছে ঠিক মতন, মানে কার্যক্রম তো কোনো কিছু বন্ধ নাই, সবই তো দেখছি, অফিস আদালত সবই চলছে। তাহলে কেন প্যারেড হবে না? এই যে জাতীয় পর্যায়ে যে প্যারেডটা বন্ধ হয়ে গেল, প্যারেডটা কেন বন্ধ হলো, এটা আমার আমি আসলে এটা মেনে নিতে পারিনি জিনিসটা। এটা বন্ধ করার পরপরই দেখছি, আমি গতকালকেও শুনেছি আমার সাতক্ষীরা জেলা থেকে বা অন্য অন্য জায়গায়,
অনুষ্ঠান কিছু হয়েছে, সেটা কোনো রকম ওইভাবে আর হয়নি। হয়তো যেটুকু না করলে নয়, বিজয় দিবস উপলক্ষে সেটা করার চেষ্টা করেছে। এখানে অনেক দ্বিমত তৈরি হয়েছে ইদানিং, আগে যেটা ছিল না, আগে কখনোই দেখিনি। এখন দলাদলি, রাজনীতি এগুলোর উপরে অনেক দ্বিমত। এখন মুক্তিযুদ্ধেরকে একটা পক্ষ অনেক কটাক্ষ করছে, আবার একটা পক্ষ তাকে অনেক মানে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আসলে আমি কোনো দল কখনোই করিনি, কোনো দলের পক্ষে সরাসরি ছিলামও না। আর মানুষ যেহেতু বাংলাদেশে বসবাস করি, একটা দলকে হয়তো যখন যাকে মনে করি যে ভালো সাপোর্ট দিই, অথবা ভোটের সময় ভোট প্রয়োগ করি। যদিও আমি প্রায় 3-4 ট্রাম ভোট দেইনি, আমি ঢাকাতে থাকি, আমি ভোটার সাতক্ষীরায়, যে কারণে আমার আর যাওয়ার সুযোগ হয়নি, কোনো ভোট আমি প্রয়োগ করিনি। তারপরেও এখনো যদি এখন নির্বাচন হয়, নির্বাচনে তো যদি আমি সাতক্ষীরায় থাকি অবশ্যই ভোট দিব, একটা না একটা দলকে ভোট দেবো, আমার পছন্দ ক্যান্ডিডেট। আর বোঝেনি তো, আমরা যারা মফস্বল এলাকায় থাকি আমাদের ক্যান্ডিডেটগুলো এত বেশি পরিচিত হয়, সবাই সকলের এত মুখ পরিচিত হয়, সবাই মনে হয় নিজের আপনজন। এই যে দল দেখেন, আমি ঢাকাতে থাকি এতটা বুঝি না, কিন্তু এলাকায় যখন যাই, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, প্রত্যেকটা দলের প্রত্যেকটা লিডারের সঙ্গে আমার যে সম্পর্ক, আমার যে গুড রিলেশন, এটা মনে হয় যেন একেবারে সব আমার বড় ভাই। আমি জেলা আমিরের পাশে বসেও গল্প করেছি, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, ভালোবাসা দিয়েছেন। আমি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তাদের সামনেও কথা বলেছি, গল্প করেছি, সময় অসময় গিয়েছি। আমি বিএনপি সভাপতি সেক্রেটারি, যুবদলের যারা আছে প্রত্যেকে আমার খুব কাছের মানুষ, তারা আমার এখনও ভালোবাসার, তাদের কাছে গিয়েছি, এখনও হাত খেয়ে গেলে সবাই বুকে জড়িয়ে ধরে। এই একটা আলাদা অনুভূতি। আমি জাতীয় পার্টির যারা আমাদের সাতক্ষীরা জেলার লিডার আছে প্রত্যেকের সঙ্গে মিশেছি। হয়তো আমি সঙ্গীত চর্চা করি, হয়তো শিল্পাঙ্গনে ছিলাম, সেজন্য হয়তো এই সুযোগটা হয়েছে আমার। তারপর আমার মেশার যে ক্ষমতাটা, আমি সবার সঙ্গে সমান সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করেছি, এখনও আছে। এই জন্য দল একটা আছে এক ধরনের, যে দল কানা, এই দল কানা কখনোই আমি হইনি কোনো দলের। একদম একনিষ্ঠ কর্মী হিসাবে, উগ্র কর্মী হিসাবে কোনো দল আমি কখনো করিনি, আর সেভাবে সাপোর্টও কখনো করিনি। সবাই আমার এলাকায় যখন থাকি তখন মনে হয় সবাই নিজেদের, সবাই নিজের মানুষ, সবার সঙ্গে চলাফেরা করবো, এটাই স্বাভাবিক। মফস্বল এলাকায় কিন্তু এখনও এগুলো হয়, তবে রুট পর্যায়ে হয়তো কিছুটা এখন সমস্যা আছে যতটুকু শুনেছি, যে দলীয় ব্যাপার স্যাপারগুলো থাকে, কে কাকে যতটুকু নিচে নামায়, কার কাছ থেকে কিভাবে কি। একটা দল আছে যারা, একটা গ্রুপ আছে যারা এই ফয়দাটা লুটতে যায়, তারা হয়তো করছে এটা, হয়তো না করছে, অবশ্যই করছে, যেগুলো নিয়ে অনেক সাফারার। গতকালকেও আমার কিছু বন্ধু বান্ধব যারা আছে, তাদের সঙ্গে কথা হলো, তারাও কিছু সাফারার আছে, কিছু ভালো পর্যায়ে আছে, যারা এখন বর্তমান সময়টা ভালো আছে, তারা ফোন দিয়ে খুব আনন্দ করে, তারা বলে যে না দোস্ত এখন ভালো আছি। আবার যারা বিগত দিনে ভালো ছিল তারা এখন খুব করুণ অবস্থায়, তারাও ফোন দিয়ে খুব অন্তত তাদের মনের অনুশোচনা প্রকাশ করে। এগুলো দেখলে খারাপ লাগে। আসলে দেশটা সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকবো, আমরা এটাই প্রত্যাশা করি। আর বিজয় দিবসকে নিয়ে যে আমার অভিজ্ঞতাটা তুলে ধরলাম, আশা করি আপনাদের প্রত্যেকেরই এমন স্মৃতি আছে, কিন্তু এই স্মৃতির মধ্যে যেন আমরা হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে বর্তমান সময়ে এসে কেন জানি একটা পক্ষ একেবারেই আমাদের মুক্তিযুদ্ধকে কিংবা মুক্তিযোদ্ধার যে স্মৃতিগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক হবে না আমার মনে হয়। আমরা যেহেতু মুক্তিযুদ্ধ দিয়ে এই দেশ অর্জিত, এটা কখনোই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটা যারা করতে চাচ্ছে তারা আমার মনে হয় ভুল করছেন। যে একদিন না একদিন হয়তো আবার আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন, যে না আমাদের এটা করা ঠিক হয়নি। আসলে আমাদের এই দেশটা অর্জন হয়েছে অনেকগুলো মানুষের প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেগুলো আমাদেরকে সবসময় শ্রদ্ধা সঙ্গে দেখতে হবে এবং স্মরণ রাখতে হবে। আমি ছোট মানুষ, আমি ছোট জ্ঞানে যেটা মনে হয়েছে, আসুন না আমরা আগামীতে আবার সুন্দরভাবে আমাদের এই দিনগুলোকে পালন করি, সুন্দরভাবে আমরা আমাদের দিনগুলোকে আবার আগের মতন উদযাপন করি, সবাই সবার জায়গা থেকে। আমি তো, আমার জেলা ছিল যেহেতু সাতক্ষীরা জেলা, আপনারা জানেন ওখানে জামাতের কিন্তু অনেক বড় একটা মানে থিম ট্যাঙ্ক বলেন, যেটা বলেন না কেন, আছে। আমরা তো সবার সঙ্গে মিশেছি, কখনো দেখিনি। আমি যখন জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলাম, নির্বাচিত, তখন কিন্তু আমার সঙ্গে জামাতের 3জন সদস্য ছিল আমাদের এই কমিটির মধ্যে। বিশেষ করে ওমর ফারুকের নাম উচ্চারণ করতে হয়, তখন তিনি জেলা শিবিরের সভাপতি ছিল, আমার সহকর্মী ছিল, আলতাফ ভাই ছিল, আরও একজন ছিলেন। এরা সবাই মিলে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করেছি। শিল্পকলা একাডেমির সবথেকে মানে সবথেকে মজার এবং আনন্দদায়কের যে জিনিসটা, এটা আমি ভুলে গিয়েছিলাম প্রথমে বলতে হতো, যে আমরা যে এই যে জাতীয় দিবসগুলো শুধু যে পিটি মানে ডিসপ্লে এগুলো করতাম তা না। আমি যেহেতু সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলাম,
আমি আমাদের জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে ছিলাম, আমি সাংস্কৃতিক পরিষদের সঙ্গে ছিলাম। একটা সময় আমরা এই সাংস্কৃতিক পরিষদে 15-20 দিন যাবৎ রিহার্সাল করতাম এই অনুষ্ঠানটার জন্য, ওই বিজয় দিবসের জন্য, 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের জন্য, স্বাধীনতা দিবসের জন্য। আমরা সিরিয়াল বাই সিরিয়াল, এক একজনের সিরিয়াল আসতো, কে কোন গান গাবো, কোনটা আমরা অনুশীলন করতাম সেইভাবে। আমাদের ক্রস গানগুলোকে, আমাদের বিশেষ করে আমাদের ওস্তাদ ছিল আমজাদ ভাই, উনি আমজাদ স্যার আমাদের আমার গানের শিক্ষক, উনার হাত ধরে সাতক্ষীরা জেলার অনেক অনেক গুণী শিল্পী তৈরি হয়েছে। আমাদের যে টিমটা ছিল, আমরা তার হাতে খড়ি যারা ছিলাম তারা, আমরা এই আমজাদ স্যার আমাদেরকে লিড দিত। আমাদের বিশেষ করে ফারুক ভাইয়ের কথা তো বলতেই হয়, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সাতক্ষীরা জেলার। তিনি আবার এখন বর্তমান বিএনপিতে যোগ দিয়েছেন, মাঝে কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল। এখন শুনে ভালোই লাগলো ফারুক ভাইয়ের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা বোধ, কারণ তার অবদান আমার প্রতি অনেক আছে। আমি আজকে যে পর্যায়ে এসেছি, ফারুক ভাইয়ের সাপোর্ট ছিল আমার প্রতি অনেক। যাই হোক, আমি এখনও তাকে ফারুক ভাই বলেই ডাকি, যদিও আমার সম্পর্কে আঙ্কেল হয়, কিন্তু ওই একসাথে কাজ করতে যেয়ে আমরা ভাই ভাই বলে ডাকি। এরকম আমি অনেককে পেয়েছি যে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটার জন্য যে মহড়া, এই মহড়ার জন্য যে কি একটা উদগ্রীব থাকতাম, কখন বিকাল 5টা বাজবে, কখন আমরা সাংস্কৃতিক পরিষদে যাব কিংবা শিল্পকলায় যাব, যে মহড়া দিব, সবাই ছেলে মেয়েরা এক জায়গায় হব, কে কোন গান গাচ্ছি সেটাকে নিয়ে চর্চা করব। আমি গিটার বাজাতাম, আমার সাথে যারা আমার বন্ধু যারা ছিল, কেউ তবলা বাজাচ্ছে, কেউ কিবোর্ড বাজাচ্ছে, আবার নিজে গান করছি, আমার গানগুলো মানুষ শুনতো, খুব ভালো বলতো। এই যে স্পিরিটটা পেতাম তখনকার জেলা প্রশাসক থেকে শুরু করে সবার কাছে যে একটা গ্রহণযোগ্যতা, এই একটা আলাদা মজা। এই মজাটা আসলে কখনোই এগোতে পারবো না। যখন আমি শিল্পকলার ডিরেক্টর নির্বাচিত হয়ে যখন আমি দায়িত্ব পেলাম, তখন আমার একটা আলাদা দায়িত্ব ছিল, টোটাল অনুষ্ঠানটা কিভাবে সুন্দর করে করতে হবে, উপস্থাপন করতে হবে, সুন্দরভাবে পরিবেশন করতে হবে। একটা সময় আমার ওপর দিয়ে অনেক খরাও গেছে, যেমন সারা বাংলাদেশে যখন বোম্পিং হয়েছিল, সেই যে সারা বাংলাদেশে যে একটা অ্যালার্ট, খুব মানে বাজে অবস্থা, সেই সময় কিন্তু আমি দায়িত্বে ছিলাম। তখন একটা অভিজ্ঞতা ছিল, চরম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতায় আমাকে অনুষ্ঠান টোটাল দায়িত্ব আমার। সেই সময় আমি কিন্তু টোটাল অনুষ্ঠানটা পরিচালনা করেছি মানে টোটাল নিজের রিস্কটা নিয়ে। দেখলাম একটা সময় দেখা যাচ্ছে ডিসিএসপি সাহেব নাই, টোটালি অনুষ্ঠান জাস্ট ঘোষণা দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের তো অনুষ্ঠান করতেই হবে। আমরা টোটাল অনুষ্ঠানটা কিন্তু শেষ করেছি র্যাবের সহযোগিতায়। র্যাব প্রশাসনিক সাপোর্ট দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম, শেষ করে চলে আসলাম। অনেক রিস্ক ছিল আমাদের ওই সময়টায়। যাই হোক, এগুলোটা আলাদা অনুভূতি ছিল। তারপরে অনুষ্ঠান করেছি। এখন অনুষ্ঠান, গতকালকে যখন শুনলাম সাতক্ষীরা জেলা অনুষ্ঠান হচ্ছে, আমার একটা বন্ধুকে ফোন দিয়েছিলাম, ও বলল, আমার কাছের বন্ধু রিপন, যে আমার ব্যান্ডেড